আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ঘরে অল্প চিকেন থাকলে এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। কাঁকরোলা চিকেনের কিন্তু রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হয়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে রেসিপিটা। তো চলুন রেসিপি শুরু করি। তো গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। দেখুন ফ্রাই প্যানে আমি ১ কাপ মতো পানি দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ২ পিস চিকেন। এখানে আমি ২০০ গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো কিন্তু এখানে হাড় ছাড়া নিয়েছি। হাড় ছাড়া চিকেন নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হয়। আর এখানে দেখুন নিয়েছি ৫ টা কাঁকরোল। এবার আমি কাঁকরোলগুলোকে কেটে নেব। এবার ঢাকা দিয়ে চিকেনগুলোকে ৫ মিনিট মতো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। তো দেখুন ৫ মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। চিকেনগুলো এভাবে করে একটু উল্টে নিচ্ছি। এইভাবে একবার উল্টে নেবেন, তাহলে চিকেন কিন্তু সমান মতো সেদ্ধ হবে। তো আবারও ঢাকা দিয়ে ২ মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। দেখুন ২ মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন চিকেনগুলো প্লেটে তুলে নিয়েছি। এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন কাঁকরোলগুলো কেটে নিয়েছি। তো কাঁকরোলগুলো এভাবে হালকা একটু মোটা রেখে কেটেছি, দেখেই বুঝতে পারছেন। এইভাবে করে কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। এবার আমি কাঁকরোলগুলো সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন চিকেন কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে চিকেনগুলোকে এভাবে করে একটু ঝুরা ঝুরা করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে ঝুরা ঝুরা করে নিচ্ছি। এভাবে অবশ্যই ছোট ছোট করে আপনারা একটু ঝুরা ঝুরা করে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর দেখুন চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু সুন্দর ঝুরা ঝুরা হয়ে যাবে। আর সেদ্ধ না করলে কিন্তু হবে না, অবশ্যই এভাবে করে সেদ্ধ করে নিতে হবে। চিকেনগুলো ঝুরা ঝুরা করে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি ৫ টেবিল চামচ সর্ষের তেল। তো এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। কিন্তু সর্ষের তেলে রান্না করলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তেল হালকা গরম হয়েছে, দিয়ে দিলাম এখানে ১/২ চা চামচ গোটা জিরা আর একটা দিয়ে দিলাম শুকনো মরিচ। এবার জিরা শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নেব। দেখুন জিরা আর শুকনো মরিচ হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো এখানে একটা রসুন আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ১ টুকরো মতো আদা কুচি। তো এখানে আমি ১ ইঞ্চি পরিমাণে আদা একটু কুচি করে নিয়েছি। অবশ্যই কিন্তু এই রেসিপিতে আদা এবং রসুন কুচিটা দিতেই হবে। তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আদা রসুনটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে হালকা। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ৭-৮ টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন, সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অনেকেই হয়তো কাঁকরোল খেতে পছন্দ করেন না। তো চিকেন দিয়ে এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয়। যারা পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখুন চিকেনগুলো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি ১ চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ১/২ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ জিরা গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। চাইলে আপনারা শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু অবশ্যই আপনারা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, আর রান্নাটাও কিন্তু খেতে ভালো লাগে। এবার মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে রাখলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। দেখুন খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মশলা মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোল। এবার এখানে দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলোকে আমি কাঁকরোলের মতো করে কেটে নিয়েছি। আলু দিলে খেতে কিন্তু ভালো লাগে, সেজন্য এখানে আমি আলু দিয়ে দিলাম। আপনারা আলু যারা পছন্দ করেন না, আলুটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। এবার চিকেনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলু আর কাঁকরোল চিকেনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে হাই হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন হাই হিটে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো প্রথমে এভাবে করে আমি 5 মিনিট হাই হিটে রান্না করলাম। তাহলে আলু আর কাঁকরোল থেকে হালকা একটু পানি ছাড়বে। আর আলু আর কাঁকরোল কিন্তু এভাবে করে সেদ্ধ করে নিতে হবে। খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। আবারও 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। তারপরে ফিরে আসছি। এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে। দেখুন 5 মিনিট মিডিয়াম আঁচে আবারও রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আলু আর কাঁকরোল কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না, ঢাকা ছাড়াই ভেজে নিতে হবে। ঢাকা দিলে কিন্তু একেবারে আলুগুলো গলে যাবে আর খেতে ভালো লাগবে না। গ্যাসের আঁচ হাই হিটে রেখে এভাবে করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে, তাহলে সুন্দর একটা কালার চলে আসবে। আর পানিটা কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। দেখে আপনারা বুঝতে পারছেন। কাঁকরোল আর আলুগুলোকে আরও একটু ভেজে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। আর পানিটাকে কিন্তু একেবারে শুকনো করে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি মজা হবে রেসিপিটা। দেখুন আবারও 3 মিনিট মতো ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। রান্না শেষে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও কিন্তু ভালো লাগে। মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। দেখুন তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন রেসিপি। আশা করছি আপনাদেরকে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।